এর জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। নোলান, এগুলো কি বলতো? অনেকগুলো ফোন। পুরো 1000টা ফোন আছে এখানে, কারণ পরের 7 দিনে আমি আমার 1000 জন র্যান্ডম সাবস্ক্রাইবারকে একটা করে ফ্রি স্যামসাং গ্যালাক্সি S24 দেবো। আমি $1 মিলিয়নেরও বেশি এই ফোনগুলোর পিছনে খরচা করেছি, আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে। এগুলো একদম ফ্রি। তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি। সাবস্ক্রাইব, ফোনগুলো জিতে নাও। চলো যাওয়া যাক। ওরা আমার অফার করা কোনো জিনিস না নিয়েই সার্ভাইভ করে যাচ্ছিল, কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি। যদিও টাকা ওদের কাছে আসছিল, কিন্তু খাবার ওদের কাছে ছিল না, তাই ওদেরকে মাছ ধরতে হতোই। ঠিক আছে, আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি। আমার মনে হয় আমাদের কাছে আর 2 দিনের মতো খাবার বাকি আছে। এটা খুব একটা ভালো খবর নয়। একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব। আমাদের ওই বড় নদীতে যেতে হবে, আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো। তাহলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল, তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে। আমি খুব রিস্ক নিয়ে এত ক্যালোরি বার্ন করছি, কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি। কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজছিল সেটা পেয়ে গেল। ও মাই গড, এই দেখো বড় নদী। দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস। এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরো অনেক বেশি দিন সার্ভাইভ করতে পারবো। সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল। আমি আর গ্রিস মিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায়। হেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো, আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো, কিন্তু ও পারলো না। আরে না, আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে গিয়ে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে। কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে এবার তো কিছু পাবোই। ইয়া, পেয়েছি পেয়েছি। আমি বলেছিলাম এবারে কিছু পাবোই। কিন্তু ওইখানেই থেমে থাকেনি। আমি এটা গ্রিসকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না। ও এটা দেখে অবাক হয়ে যাবে। আমরা আজ রাতে খাবো। বাহ, এটা তো দারুণ। মনে হচ্ছে যেন এক যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি। কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না। আজকে 40 নম্বর দিন আর ওরা $3,40,000 জিতে নিয়েছে, তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে। $10,000 দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ওয়াইফদের দেখতে পাবে, এমনকি ওরা এখনো তোমাদেরকে দেখছে। ও মাই গড, তুমি সত্যি বলছো? কি বলছো? আমি আমার বাচ্চাদের মন ভেঙে দিতে চাই না। আমি আমার ওয়াইফের মন ভাঙতে চাই না। ওকে জিমি। Yes! Yes! Oh! আরে Oh my God! হাই বেবি, এটা আমি ড্যাডি। ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুবই সুন্দর ছিল, কারণ সকলের মনেই একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছিল। তোমরা কি চাও? আমরা কতদিন এখানে থাকবো? আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো, সেটাই ভালো হবে। আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে, কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন? হ্যাঁ, এদের তোমাকে প্রয়োজন। তোমার সদ্যজাত ছেলের তোমাকে প্রয়োজন। কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। তুমি অনেক টাকা জিতে ফেলেছো, এখন বাড়ি চলো। এই কনভারসেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। কালকের দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল। আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল। আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার বাচ্চারা, আমার বন্ধু গ্রিস। এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে, কিন্তু তারা এখন চলে গেছে। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে। আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে। আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে। $1 মিলিয়ন না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজ আর গ্রিসকে এত খুশি আমি কখনো দেখিনি। এই স্যার, গ্রিস গ্রিস গ্রিস, এই স্যার গ্রিস। আরে এদিকে দেখো একবার। আক্রমণ। কিছু মাছ গ্রিল করা যাক। দেখো এটা দারুণ। তারপরে এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি। 4 লাখ এখন ডলার। ওদের দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল না। এখন আমরা আর কোনো কিছু নিয়ে ভাবছি না, আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি। ওরা খুবই উৎসাহী ছিল, কিন্তু ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল। ওদের নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো, কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা সহজেই এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারতো। আমি একটা বোট তৈরি করছি। প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা, নিচেই প্যারাশুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে। আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না। এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছতে পারবো। আমরা প্রথম ট্রায়াল করব আমার সুন্দর জাহাজে। হয়ে গেছে। গ্রিস হ্যান ডান ডান ডাডা। আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না। আজকে 50 নম্বর দিন, দেখি গিয়ে ওরা কি করছে। কেমন আছো? আরে তোমরা তো একটা গ্রাম বানিয়ে ফেলেছো। আরে তোমরা একটা বোট তৈরি করেছো? হ্যাঁ ভাই। তোমরা আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে? তুমি চেপে দেখবে? হ্যাঁ, না মানে ও মাই গড, এটা তো কাজ করছে। ওরা কাঠ দিয়ে একটা বোট বানিয়ে ফেলেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেক কিছুই বদলে দেবে। এটা খুবই দারুণ ব্যাপার যে তোমরা একটা বোট বানিয়েছো, কিন্তু আমি তোমাদের দুজনের জন্য একটা বোট এনেছি, সাথে জ্যাকবিজ রেস্টুরেন্ট। ও মাই গড, এটা তো দুর্দান্ত। তোমাদেরকে অফারটা বলার আগে আমি চাই তোমরা তোমাদের মনটাকে ভালো করে নাও। এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট বক্স, আর এটা এখন আমেরিকার সমস্ত জ্যাকবিজে পাওয়া যাচ্ছে। ও মাই গড, এটা সত্যি খুব ভালো খেতে। মিস্টার বিস্ট বক্সের ভেতরে সবথেকে সুস্বাদু চিকেন থাকছে, আর সবথেকে ভালো জিনিস হলো সব বক্সে একটা করে ফেস্টিভ্যাল বারও থাকছে। আমরা আসলে পৃথিবীর বেস্ট চিকেন আর বেস্ট চকলেটের কোলাপ করতে চেয়েছি। একদম। জ্যাকবিজের 12টা সসেজও আছে। আমার মুখের ভেতরে এখন অনেকগুলো ফ্লেভার একসাথে ঘুরপাক খাচ্ছে। এটা কি? এটা খেতে দারুণ খেতে। এটা জ্যাক সস। দেখো ওরা কতটা খুশি হলো। যদি তোমরা খুশি হতে চাও তাহলে এক্ষুনি জ্যাকবিজে গিয়ে মিস্টার বিস্ট বক্স নাও। আশা করবো তোমাদের মিলটা পছন্দ হয়েছে। তোমাদের 50 দিনের অফার হলো 50,000-এর বদলে এই বোটটা নিয়ে নাও। আমাদের কাছে তো কোনো মোটর নেই, আমরা এটাকে নিয়ে করবোটা কি? তাহলে তোমরা কার ব্যবহার করে চালাবে?
না সেভাবে হবে না। যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছো, তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি, $40,000। আমার উত্তর হলো, আমি যে জাহাজ তৈরি করছি সেটা আমি খুব ভালোবাসি, আমার এটার উপর পুরো বিশ্বাস আছে, তাই এটা গ্রিজের উপর ছেড়ে দিলাম। $40,000 দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানি হয় না। Yes! আমি তো হেজের ডেথ ট্র্যাপটা নিয়ে খুশি। যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করলাম। খাবারগুলো দারুণ ছিল, খুব ভালো লাগলো। বাই জিমি। পরের বার দেখা হবে আবার। এই জাহাজটা আমাদের $40,000 বাঁচিয়েছে। কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ। না না না, একদমই না। ভাই যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল, কত ঠান্ডা ছিল মনে আছে? এখন সবকিছু খুবই সুন্দর আর গরম। আর দেখতে দেখতে বসন্ত চলে এলো, আর ওদেরকে দেখে খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল। এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে। আজকে কত নম্বর দিন? 51। আমি জানি না, আমার গুলিয়ে গেছে সবকিছু। আমি প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি, আসছে। কোথায়? আমাদের দিকেই আসছে। এই ব্রিফকেসটা এলে আমাদের $4,40,000 হবে। এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে। আমি এই ডলারগুলোর 80% আমি আমার বিজনেসের কাজে লাগাবো। আমার ক্ষেত্রে আমি চাই না কেটি 24 আওয়ার শিফটের কোনো কাজ করুক। এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে। ওয়েদার যদিও খুবই ভালো ছিল, কিন্তু নতুন সমস্যা এলো, যেমন সাপ আমি সাপের ছবল খেতে চাই না। আর ইঁদুর বেরো এখান থেকে প্রত্যেকটা রাত্রে। ও মাই গড! এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না, আর ওরা বিরক্ত হচ্ছিল। দেখে মনে হচ্ছে হেজ স্ট্রাগল করছে এখানে আসার জন্য। হেজ, আমার কোনো সাহায্য চাই? কি মনে হচ্ছে দেখে? এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে? তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন? একটা কথা বলছি, এই সময় আর কি আমার একদম পছন্দ হচ্ছে না। ও খুব রেগে আছে। তুমি ওই লাইনটা একবার চেক করবে? তোমার কি মনে হয় আমি কি করছি? আরে আমি তো শুধু বললাম। আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। খুব রেগে আছে। এটা মনে রাখবে যে হেজ আর গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল, কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল। গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না। গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না। জানতাম করবে না, কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া। হেজ, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে। আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছো। কোনো ব্যাপার নয়। ঠিক আছে। আর তাই বিরক্ত হয়ে হেজ তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো, যেখানে হেজ তার নতুন ক্যাম্প করলো। হেজ এখন গেছে মাছ ধরার জন্য। মনে হয় এখান থেকেও বেরোতে চায়। আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে। ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে। ওকে এখন চেয়ার আপ করা দরকার। তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিল আমাদের জন্য। তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাবো। বাহ, টেবিলটা তো বেশ শক্ত সমর্থ হয়েছে, দারুণ। আর হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাতে আসেনি। মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে। আরে দুর্দান্ত! আরে এগুলো তো সি ট্রট। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট নিতে চাই। হ্যাঁ যাও শুয়ে পড়ো। গ্রিজ, হ্যাঁ বলো। এটা কি? আমাদের টেবিল। তুমি টেবিল তৈরি করেছো? হ্যাঁ, ও ভাই, মনে হচ্ছে ও একটু খুশি হয়েছে। এটা একটা $1,00,000 টেবিল। গ্রিজ, তোমাকে স্বাগত ভাই। ফিরে এসে ভালো লাগছে ভাই। এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরো গভীর হলো, কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল, কতদিন আর ওরা থাকবে? আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে। হ্যাঁ বলো। মানে শেষটা। সত্যি কথা বলতে আমি হয়তো 5 দিন আগেই শেষ করে ফেলতাম। দেখো, আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে $35,000 করে পাবো। যদি আমি ফ্লেয়ার গানটা 70তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে? তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে। আর আমার একটা প্রস্তাব আছে যে 70 দিনের মাথায় আমরা মিটিং এ বসবো এবং ঠিক করবো যে আমরা এখানে থাকবো কি থাকবো না। সেই ভালো। আমি ক্রিসকে প্রমিস তো করলাম আমি থাকবো, কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে না। গুড মর্নিং গাইজ। এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে। ও কিছু বলছে না, চুপচাপ হয়ে রয়েছে। আমি ওর জন্য চিন্তিত। গ্রিসের সাথে কথা হয়ে যেটা মনে হলো, ও চাইছে আমি আরো বেশি দিন থাকি, আরো অনেক অনেক বেশি দিন থাকি, কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে হবে। আবার একটা দিন। হ্যাঁ, ও ও ও ও, না 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 না, এ বাবা, এটা কি হয়ে গেল? যা। হেজ যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো। 70তম দিন। গ্রিসের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, জানি না ও কি ভেবেছে, দেখিও কি বলে। আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করব? তোমার সাথে কথা বলার আছে। আমি ফ্লেয়ারটা শুট করতে চাইছি। এ ব্যাপারে তোমার কি মনে হয়? আমি আরো কিছুদিন থাকতে চাই। আমি জানি তুমি অনেকদিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছো, তাই জানি জানি জানি, আমরা এ ব্যাপারে অনেকবার কথা বলেছি। আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি, হ্যাঁ কি না। তুমি আর একদিন থাকতে পারবে? তুমি অন্তত 24 ঘন্টা সময় দাও নিজেকে। আমি শুধুমাত্র এতদিন ধরে ভেবেই চলেছি, কিন্তু তুমি যদি আরেকদিন থাকতে চাও তাহলে চলো। কেমন আছো তোমরা? ভালো, তুমি? দারুণ। চলো একটু বরং হেঁটে আসা যাক, ওইদিকে চলো যাই। হেজ থাকলে এই কোশ্চেনটা করতে পারতাম না। হ্যাঁ। তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে? দেখো, আমি 45 দিন এখানে হ্যাঁ। থাকতে চাই, সেটাই আমি চেষ্টা করব। তোমার কি মনে হয় ও কতদিন থাকবে? ও রোজ বেরিয়ে যাবার কথা বলছে। তুমি কতবার ফ্ল্যাটটা শুট করবার কথা ভেবেছো? প্রত্যেকদিন। তাহলে করনি কেন? সত্যি কথা বলতে গ্রিজের জন্য। ও $1,000,000 জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না। ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক, কিন্তু আমি আমার হ্যাঁ। পরিবার নিয়ে ভাবছি। হ্যাঁ, যখন তুমি ফ্ল্যাটটা চালাবে সেটা দেখার মতো হবে। হ্যাঁ, আমি আর অপেক্ষা করতে পারছি না। কাল রাতে ঘুম হয়েছে? আমি গ্রিসকে হতাশ করতে চাই না, কিন্তু আমার আর ভালো লাগছে না। আমি একবার আমাদের ফার্স্ট ক্যাম্পটার কাছে ঘুরতে এলাম, যেখানে আমি আর গ্রিস প্রতি রাতে কাঁধে কাঁধ ঠেকিয়ে ঘুমিয়েছি, আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করেছে। আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো, কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না। আর এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে। আমি হেজ ধৈর্য হারিয়ে ফেলেছিল, তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গানটা বার করে চুরি করলো। কিন্তু এটাকে দুভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে শুট করতে হবে আর আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে। আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং, আর আমরা এখানে যেটা করছি সেটা সহজ নয়, কিন্তু এটা আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যেটা করছো সেটা তোমার ফ্যামিলির জন্য। তুমি বুঝছো না, তুমি ওদের জন্যই এতটা কষ্ট করছো যাতে না, ওদের জীবনটা আমার বদলে মনে যায়। হয় এখন এটা অন্যদিকে চলে যাচ্ছে। এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার থাকা মনে দরকার। হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছো আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো। আমার মনে হয় আমার কাছে তুমি টাকাটা ম্যাটার সবসময় করছে একই না, কথা ভাবছো টাকাটা বলে কোনোভাবেই হচ্ছে। ম্যাটার করছে না আমার কাছে। যেটা আমায় এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি, আর এখন আমার আর ভালো লাগছে না। দেখো, আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন। তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো। কি করবো? এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোনো ডিসিশন নিতে চলেছে। হেজকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে, নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে? আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে। আমি সত্যি ভাবতে পারছি না। আমি সত্যি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি, আশা করি বুঝতে পারছো। আমি দুঃখিত, আমি তোমাকে জোর করেছি প্রত্যেকবার, প্রত্যেক মুহূর্তে। আমি তোমাকে হতাশ করতে চাই না, তুমি আমাকে হতাশ করোনি। আমি সেটাই করছি। ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না, আর এটাই সত্যি। সবকিছুরই একটা শেষ আছে। আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি। আমি তোমায় একটা কথা বলতে চাই, ক্ষমা করো, এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি। আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে। আই লাভ ইউ বন্ধু। আই লাভ ইউ টু ভাই। তোমার কাঁদিয়ে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। আমার মনে হচ্ছে ওরা ফ্ল্যাটটাকে চালিয়ে দিচ্ছে, তুমি ওটা চালাও। চলো গিয়ে দেখা যাক। বড় লোক। বড় লোক। ও Hey, Jimmy. মাই গড, ওদেরকে প্রথম দিনে এরকম দেখতে ছিল, আর ৭৪ দিন পরে ওদেরকে এরকম দেখতে লাগছে। পুরো পাগলামি। হ্যাঁ, ওদের পাগলের মতোই লাগছে। তোমরা ৭৪ দিন এই জঙ্গলের বাইরে যাওনি। বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। একটা শেষ সারপ্রাইজ। ও মাই গড, ও মাই গড, Oh my God, Hayes, I love you. আই লাভ ইউ। ৭৪ দিন পরে ওরা জিতে নিয়েছে $৬,৭০,০০০। বিশ্বাসই হচ্ছে দেখার না। জন্য ধন্যবাদ। এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও। মনে করি দিই আমরা র্যান্ডম